নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সবথেকে বড় মেগা শো বড় বিতর্ক। আর বড় বিতর্ক নিয়ে মালদার চাচল মহকুমা থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি দীপঙ্কর। রাজ্যের তৃতীয় দফা নির্বাচন আগামী 7ই মে, সেই ক্ষেত্রে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের নির্বাচন হতে চলেছে। চাচল যে মহকুমা, এই চাচল এই মহকুমায় 2019 সালে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে উত্তর মালদা থেকে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী খগেন মুর্মু, ব্যাপক ভোটে জয়ী হয়েছিল। চাচল থেকেও লিড ছিল তেমনটাই জানা যাচ্ছে। কিন্তু আজকে এই চাচলের যে ভোটের ইস্যু, চাচলের যে বাসিন্দা জনগণদের যে দাবি যে তৃণমূল জামানায় বাম জামানাতে তাদের যে অভিযোগ যে এখানে পৌরসভা হওয়ার কথা ছিল, কিন্তু আজও সেই পৌরসভা কিন্তু হলো না। সেই ক্ষেত্রে ভোট আসে ভোট যায়, কিন্তু চাচলের জনগণ বঞ্চিত পৌরসভা থেকে। তারা দাবি জানাচ্ছে যে এখানকার যিনি সাংসদ, যে আগামীতে এই নির্বাচনে যেই সাংসদই জয়ী হোক না কেন, তাদের কাছে দাবি জানাচ্ছে পৌরসভা গঠনের দাবি। আর এই দাবি কতটা প্রয়োজনীয়তা এবং চাচলের ভোটের ইস্যু নিয়ে আজকে আমাদের যারা রাজনৈতিক দলের যারা অতিথি রয়েছেন, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, তাদের আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। চাচল যে পৌরসভার দাবি চাচল জনগণের দীর্ঘদিন ধরে, বাম জামানাতে আমরা দেখিনি, তৃণমূল জামায় অর্থাৎ আপনাদের রাজ্য সরকার চলছে, সেখানে বিরোধীরা বলছে যে আপনাদের সরকার কথা দিয়েছিল যেখানে পৌরসভা হবে, এখনও অবধি হয়নি, আবার সেই লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে কি বলবেন এবং এই লোকসভা নির্বাচনে আপনারা কতটা আশা রয়েছেন আপনাদের প্রার্থী প্রসূন ব্যানার্জি জিতবে? দেখুন, একটা ছাত্র যদি সারা বছর পড়াশোনা করে সে বলে দিতে পারবে যে সে পাস করবে কি না করবে। আমাদের এখানকার যিনি বিজেপি সাংসদ, তিনি 5 বছর পড়াশোনা করেননি, সুতরাং তাকে যে রৌদ্রে দাঁড়িয়ে রাখবে মাস্টারমশাই, এটা নিশ্চিত। অর্থাৎ এখানকার ভোটাররা তাকে যে বঞ্চিত করবে, আমাদের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে যে জয়ী করবেন, এটা আমরা 100% নিশ্চিত। আপনারা 11 সালে যখন সরকারে এসেছিলেন তখনই বলেছিল যে আমরা পৌরসভা করে দেবো, তখনও করতে পারেনি। তারপরে উনি 21-এ আসলেন, ওনারা বললেন যে আমাদের এখানে এমএলএ জিতে গেলে আমরা পৌরসভা করে দেবো। কিন্তু সংসদ যখন এখানে এমএলএ 4টা জিতে যাওয়ার পরও ওনারা পৌরসভা করতে পারেননি, এখনো বলেন। ওনাদের এমএলএকে বলছে পৌরসভা নিয়ে কি করবে, তোমাদের পৌরসভার প্রয়োজন নাই, তোমাদের ড্রেন নাই, লাইন নাই, বিদ্যুৎ নাই, এই কথা বলেছে। কংগ্রেসের দরকার পৌরসভা, বিজেপি যা বলছে বিজেপির দরকার পৌরসভা, শুধুমাত্র টিএমসির পৌরসভা দরকার নেই। আমরা বলি চাচলের মানুষের পক্ষ থেকে আমাদের পৌরসভা চাই, যা দিতে ব্যর্থ তৃণমূলকে এখান থেকে আমরা উৎখাত করবার জন্য। কি বলছে কংগ্রেস? ওনারা একবার তো বলতে পারবে যে কবে পৌরসভা করবে, কিন্তু কোনোদিনও বলতে পারবে না। আর ওরা তো লড়াই করছে, থার্ড আর সেকেন্ডের লড়াই করছে। ওরা থার্ড সেকেন্ড কে হবে এটাই লড়াই চলছে, ওদেরকে কিছু করতে হবে না। ওরা চাচলের উন্নয়ন, চাচলে একটা বাস টার্মিনাল করতে পেরেছে, একটা ডেলি বাজার করতে পেরেছে, একটা রাস্তাঘাট করতে পেরেছে, কিছু করতে পারিনি 11 বছরে। ওনাদের এমএলএ থাকার পরেও পৌরসভা এমএলএ কে ওখানে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। ব্যাপার হচ্ছে ওনারা যে বলছে পৌরসভা হবে, পৌরসভা কোনোদিনই হবে না। এটা হচ্ছে ভোট আসার আগে এদের একটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, ঠিক আছে, যেটা প্রত্যেকবারই তৃণমূল সরকার এটা করে থাকে। তৃণমূল সরকার বিজেপি বলছে তৃণমূল সরকার প্রতিবারই এই কথা বলে থাকে, কি বলবে? না, বিজেপি এটা ভুল বুঝছে, ওদের মাথা খারাপ হয়েছে। যেহেতু উত্তর মালদার সংসদ হতে যাচ্ছে না আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার জন্য সিপিএম কংগ্রেস বিজেপির এখন মাথা খারাপ হয়েছে। ইন্ডিয়া জোট নাম দিয়েছে দিদি, আজকে সেই ইন্ডিয়া জোট থেকে দিদি সরে গেছেন, কারণ বিজেপির সাথে সেটিং হয়ে গেছে। আগামী দিনে অবশ্যই আমরা কংগ্রেস ধর্মনিরপেক্ষ ভোট কংগ্রেসের সাথে আসবে, কংগ্রেস এখানে জিতবে এবং আগামী দিনে আমরা এখানে পৌরসভা করব, একথা আমরা দিচ্ছি। খেলবে কাকে নিয়ে তার ক্যাপ্টেনই নাই। প্রথম কথা হচ্ছে ওদের ক্যাপ্টেন ঠিক করুক, ক্যাপ্টেনই নাই। ওরা নিজেদের মধ্যে লড়াই করছে, ওরা নিজেদের মধ্যে থার্ড সেকেন্ডের লড়াই করছে। আর পৌরসভা ওরা জীবনও করতে পারে। কে করবে পৌরসভা? 24 সালে আমরা কে করবে? এই গভর্নমেন্ট করবে পৌরসভা। ওরা বলছে যে ওরা পরিকাঠামো তৈরি করবে, যে সরকার রয়েছে, বিধায়ক রয়েছে, পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, এখন পরিচালনা বিধায়কের বাড়ি, এখন তো যাওয়ার পালা, এখন কিসের পরিকাঠামো? বিজেপি বলছে যদি পৌরসভা করতে পারে তাহলে বিজেপি করবে, কি বলবে? বিজেপি আগে ক্ষমতায় আসুক, অনেক কল্পনা করে লাভ নাই। ওরা বলছে নাকি খগেন মুর্মু প্রচুর কাজ করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি খগেন মুর্মু কি কাজ করেছে ওরা শ্বেতপত্র প্রকাশ। আমি আপনাকে প্রুফ করবো, যাহা ঘাসফুল তাহা পদ্মফুল। আমি আপনাকে ব্যাখ্যা করে বলছি। দেখুন, ইনারা বলছেন খুব
উন্নয়ন করেছেন, এতে উন্নয়ন দেখুন, এরকম হয় না ডিবেট। এরা দেখুন, এরা টিএমসি বলছে উন্নয়ন করেছে, আমরা বিজেপি বলছে উন্নয়ন করেছে, এরা দুজন মিলে কি করছে, উত্তর মালদাকে বঞ্চনায় করেছে। এই সরকারের কাছে আমাদের বিন্দু মাত্র কোনো আশা নেই, কোনো প্রত্যাশা করি না। ভারতীয় জনতা পার্টি আসবে, ভারতীয় জনতা পার্টি পৌরসভা দেবে, পৌরসভা আমরা করে দিব, এটা কোনো কথা নাই। আর খগন মুর্মু পাঁচটা অমৃত ভারত স্টেশন যা করেছে ওরা জীবনেও করতে পারবে না। ওনারা আসেন, কালকে তুলসাটা এসেছিলেন, তুলসাটা এসে মুখ্যমন্ত্রী বলছে আমি দেখছি করব, জীবনে করতে পারবেন, জীবনে বাজার করতে পারবেন। নির্বাচন দরগড়ায় 7ই মে ভোট দেওয়া হবে, সেই ক্ষেত্রে উত্তর মালদা আপনাদের প্রার্থী প্রসূন ব্যানার্জি জনগণের কাছ থেকে কতটা আশীর্বাদ পাবেন, ভোটের ফলাফল কি হবে? তার প্রভাব গতকাল আমরা দেখেছি কিভাবে মানুষের ঢল, লক্ষ মানুষ তুলসীঘাটার জনসভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে উপস্থিত হয়েছিলেন। তাই মানুষ সময়ের অপেক্ষা দেখছেন শুধু প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের যে আগামী সাংসদ হতে যাচ্ছেন তার পূর্বলক্ষণ। কংগ্রেস কি বলবেন? এদিকে আসেন। কংগ্রেস আমরা বলবো প্রসূন ব্যানার্জি হচ্ছেন পরিযায়ী প্রার্থী, ওনাকে এখানে খুঁজে পাওয়া যাবে না আগামী দিনে যদি ওকে ভোট দেয়। আর খগেন বাবু হচ্ছেন নিখোঁজ প্রার্থী, 5 বছর উনি দাঁড়িয়ে ওনাকে পাওয়া যায়নি। অতএব আগামী দিনে এখানকার ভূমিপুত্র মুস্তাক আলম অধিক ভোট পেয়ে বিজেপি আর তৃণমূলের সেটিংকে ধ্বংস মুর্মুকে 14 সাল আগে পর্যন্ত ইউপিএ গভর্নমেন্ট ছিল, 14 সাল আগে পর্যন্ত ইউপিএ গভর্নমেন্ট ছিল, NH 81 করতে পেরেছেন? পারেননি। আমরা করে দিয়েছি, আমরা রেল স্টেশন করে দিয়েছি। উনাদের সাংসদ ছিল, ওরা শেষ পর্যন্ত বার করেছে। খগেন মুর্মু জিতবে 100% জিতে আছে, মানুষের রায় হয়ে গেছে, 1.5 লাখের ওপরে ভোটে খগেন মুর্মু জিতবে। অপোজিশন পার্টি যারা বিজেপি কংগ্রেস বলছে যে আপনাদের প্রার্থী নাকি পরিযায়ী শ্রমিক, কি বলবেন? দেখুন, আমাদের সতীর্থ এখানে কংগ্রেসের যে আছে সে বললো ওনাদের নাকি নায়ক হচ্ছে রাহুল গান্ধী। তার বাড়ি কথায় সে কোথা থেকে দাঁড়িয়েছে তিনি তা লেখে। শিরূপা মিত্র দক্ষিণ মালদার ক্যান্ডিডেট, তার বাড়ি কথায় সে কোথা থেকে দাঁড়িয়েছে তিনি তা লেখে। আসলে আমরা উত্তর মালদা নিয়ে বলছি, হ্যাঁ আমরা উত্তর মালদা, শিরূপা দক্ষিণে, আমরা সমগ্র নিয়ে বলবো। উত্তর দক্ষিণ কি আমাদের উত্তর দক্ষিণ, রাহুল গান্ধী যদি নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় দাঁড়াতে পারে তাহলে আমাদের যারা যে যোগ্য, আমাদের যিনি যোগ্য তাকে দিদি প্রার্থী করেছে এবং দিদি কথা দিলে কথা রাখে। তিনি বলেছিলেন 500 টাকা থেকে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার করবেন, তিনি করেছেন। দিদি কথা দিলে কথা রাখে। লক্ষ্মী ভান্ডার প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। শুনেন, 7ই মে আসছে দিন, সাধারণ মানুষ বলছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার প্রভাব পড়বে? কেন পড়বে না? মহিলারা একটা স্বনির্ভর হওয়ার জন্য, এটা অনুদান নয়, মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির জন্য দিদি যে অধিকার মহিলাদের দিয়েছে প্রচুরভাবে সারা পড়বে। কারণ 1000 টাকার গ্যাসের টাকা মোদী সরকার তুলে নিয়ে যাচ্ছে, আর দিদি আবার 1000 টাকা মহিলাদের দিচ্ছে। 15 লক্ষ টাকা দেওয়ার কথা, সেটা আজকে শ্বেতপত্র প্রকাশ করে। বিজেপি বলুন লক্ষ্মী ভান্ডার। বিজেপি পেটে ভাত দিয়েছে, হাতে কাজ দিয়েছে আর মাথার ছাদ দিয়েছে। 500 টাকা লক্ষ্মী ভান্ডারের কথা বলছে, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, সমস্ত কিছু পরিষেবা ভারতীয় জনতা পার্টি দিয়েছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার মানুষকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য যাবতীয় রকমের বিনা পয়সায় রেশন দিচ্ছে, বিনা পয়সায় চাল দিচ্ছে। বলুন। পেটে ভাত খাদ্য প্রকল্প যোজনা নিয়ে এসেছে ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ গভর্নমেন্ট। ছাদ, ইন্দিরা আবাস যোজনা, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম দিয়েছে কংগ্রেস গভর্নমেন্ট। কোনো গল্প নয়, এটাই বাস্তব। আর লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে এখানে ভোট কেনার টাকা দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী বলছেন, গ্যারেন্টি দিয়েছেন রাহুল গান্ধী যে আমরা যদি ক্ষমতায় আসি প্রতি মাসে মহিলাদের 8333, বেকার যুবক যুবতীদের 8333, এই সমস্ত। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে এপ্রিল ফুল, 2 ফুল মিলে এপ্রিল ফুল করছে, তাদের মাধ্যমে আমরা বোঝাতে চাই 7 এপ্রিল একটি ভোট দিবেন না। এই এপ্রিল ফুল 2টাই পার্টিকে 2 ফুল থেকে বেঁচে যেন জোট প্রার্থীকে মুস্তাক আলমকে জয়যুক্ত করবেন। একজন 2013 সালে বলেছিলেন যে 15 লক্ষ টাকা দিব, সেটাও জুমলা।
এখন কংগ্রেস সিপিএম বলছে জিতলে 8,08,000 টাকা করে দিব। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাই নাম, যিনি বলেন তিনি করেন। 500 বলেছেন, আগে তো দুটা রাজ্যে আছে, যে দুটা রাজ্যে কংগ্রেস আছে সেই দুটা রাজ্যে আগে করে দেখাক, তারপরে আমরা বিশ্বাস করব। বিজেপি আর কংগ্রেস একই নাম, এদেরকে বিশ্বাস মানুষ করবে। বিজেপির কাছে যাবো, বলুন। ওনারা ভুগছেন যে ওনাদের যে ক্যান্ডিডেট ওনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমাদের ক্যান্ডিডেট পরিযায়ী ক্যান্ডিডেট। এটা নিয়ে ওরা নিজেরাই দ্বিধায় বোধ করছে, ওরা নিজেরাই সাপোর্টেশন করছে যে আমরা থার্ড পজিশনটাও পাবো কিনা সন্দেহ হয়ে গেছে। সেকেন্ড নিয়ে লড়াই করছিল, এখন ওটা থেকেও চলে যাচ্ছে আস্তে আস্তে। ব্যাপার হচ্ছে যে ইনারা যে বলছে যে এই 15 লাখ বা কিছু, আরে আমরা সরকারে যখনই আসবো কথা দিচ্ছি, ওনারা তো 500 টাকা দিচ্ছে কিনা, 500 টাকাটা 1000 টাকা করেছে, 500 টাকাটা 1000 টাকা করেছে, কথা দিচ্ছি 3000 টাকা যেদিন সরকারে আসবে বিজেপি সরকার 3000 টাকা করে দেবে। আর এই 1000 টাকা করে যে দিচ্ছে, সেই 1000 টাকাটা না দিয়ে যদি আজকে যে যারা বসে আছে চাকরি প্রার্থীরা, তাদেরকে যদি কিছু সাহায্য চাকরি দেওয়া হয় তাহলে সেটা উপকৃত হবে। তৃণমূল কংগ্রেস কি বলবেন, বিজেপির যে কথা কি বলবেন? বিজেপি যা বলে সমস্ত কিছুই মিথ্যা বলে, এটা বারবার প্রমাণিত হয়েছে, নতুন করে কিছু শোনার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে মানুষ বিশ্বাস করে নিয়েছে, কারণ তিনি যা বলেন এতবার তাই প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করেন। আর শুনেন, খালি পেটে রামের নাম, হাজার ছিল গ্যাসের দাম। সাধারণ মানুষ বলছে এই বিজেপি আর না, এই বিজেপি আর না, এই বিজেপি আর না, সাধারণ মানুষের কথা। বলো সিপিএম, বলো সিপিএম। দেখুন, 70 বছর ধরে কংগ্রেস যেভাবে উন্নয়ন করেছিল ভারতকে, সেটা বিক্রি করেছে বিজেপি। আর যেভাবে 34 বছর সোনার বাংলাকে বানিয়ে রেখেছিল বামপন্থী সরকার, সেটা কয়লা বালি শুরু করে চাকরি থেকে শুরু করে গরু চোর, সব চোরের দিক থেকে দুর্নীতি থেকে মুক্ত। এই দু ফলকে ছড়িয়ে আমাদের প্রার্থী দিকে দিকে পশ্চিমবঙ্গে করে দেন। দেখেন 27,000 24,000 চাকরি গেছে কার স্বার্থে, কারা চুরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন। যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বাঘ খেকো চাকরি বলছে, কিন্তু তার ভাইরাই তো বাঘ খেকো। বিজেপি বলুন। অসম্ভব। যাদের ন্যাশনাল ফিলিংসই নেই তারা ভারত বিক্রি করার কথা হচ্ছে। আজকে 16 স্থান থেকে 5ম স্থানে এসেছে ভারতীয় জনতা পার্টি, সারা পৃথিবীতে আজকে 5ম স্থানে। কথা দিচ্ছি, নরেন্দ্র মোদী যে গ্যারেন্টি দিয়েছে এবার জিতলে 3 নম্বর আসবে, পৃথিবীর 3 নম্বর, 3 নম্বরে আসবে, 3 নম্বরে আসবে ভারতবর্ষ। দেশকে বিক্রি করার কি এজেন্সি বিজেপিকে আমরা দিয়ে রেখেছি? আমরা প্রতিটা মানুষ বাঙালি ভারতীয়, আমাদের অধিকার আছে ভারতকে আমাদের সমস্ত কিছু দেখে নেওয়ার। সুতরাং নরেন্দ্র মোদী যা করেন, দেশকে বিক্রি করতে করতে তলানিতে থেকে দিয়েছেন। এই বিজেপি আর নয়, আগামীতে বিজয় মাল্লার কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ললিত মোদির কাছে দেশ বিক্রি করেছে, আদানির কাছে দেশ বিক্রি করেছে। আজকে কংগ্রেস সিপিএম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সিপিএমকে যেভাবে কংগ্রেস ব্যবহার করছে, আপনাদের দেখবেন যে এখানে সিপিএম এর কোনো ফ্ল্যাগ নাই, কিন্তু কংগ্রেস ওই সিপিএমকে আজকে ব্যবহার করছে। আমরা যেটা বলছি যে আজকে ন্যাশনাল ফিলিংস এর কথা বলছেন, ন্যাশনাল ফিলিংস মানে হিন্দুত্ব নয়, ন্যাশনাল ফিলিংস মানে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে চলা। বিজেপি আজকে হিন্দুত্ব নিয়ে চলছে, অর্থাৎ ওরা শুধু একটা সম্প্রদায়ের কথা ভাবছে, কিন্তু লুটছে মানুষকে। ইনারা বলছেন বিজেপি বলছেন ন্যাশনাল ফিলিংস, বিজেপি দেশটাকে খোকলা করলো কি আপনাকে জানাচ্ছি। একটা কোম্পানি হচ্ছে মদনলাল লিমিটেড কোম্পানি, উনার ইনকাম হচ্ছে 2 কোটি টাকা, উনি 175 কোটি টাকা বিজেপিকে চাঁদা দিয়েছেন। ইভেন কেন্দ্র সরকার তার ট্যাক্স মাফ করেছেন। তাহলে ভাবুন বিজেপি কিভাবে দেশটাকে বরবাদ করছে, কিভাবে। আপকি বার 400 পার, বিজেপির কোনো রকম আটকাতে পারবে না। 400 পার, আপকি বার 400 পার। ওনারা দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলে একটা সিটও খাতা খুলতে পারবে কিনা সন্দেহ আছে। ওদের কোনো খাতা করবে না, নিজের ঋণে জর্জরিত, নিজের রাজ্য চালাতে পারছে না। আমরা অনুষ্ঠান শেষের দিকে রয়েছি। আমাদের অনুষ্ঠান খুব সুন্দর। আমি একটা লাস্ট প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, চাঁচল এই যে মহকুমা, সেখানে মানুষ যে দাবি আমরা নিজেরা দেখেছি, নিকাশি ব্যবস্থা বেহাল, পানীয় জলের একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে একটা ইস্যু পৌরসভা খুব সময় অল্প। বলুন, পৌরসভা আপনাদের কি স্ট্যান্ডিং পয়েন্ট থেকে ভোটের ইস্যু কি আপনার জনগণের পাশে কি হয়ে দাঁড়াচ্ছে? নিঃসন্দেহে দিদি যখন বলেছেন পৌরসভার কাজ
আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে পৌরসভার ইনস্ট্রাকশন দেওয়া আছে মহকুমা শাসককে, প্রশাসনিক বিভাগকে, তারা যদি পরিকাঠামো যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে নিতে পারবেন তারপরেই মমতা দি আমাদের পৌরসভা ঘোষণা করে দেবেন। বিরোধীরা বলছে বারবার করে বলা হচ্ছে কিন্তু হচ্ছে না। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তার পরক্ষণই সেটা প্রতিফলিত হয়। সুতরাং নিঃসন্দেহ হবে পৌরসভা হবে, শুধু পৌরসভা না উত্তর মালদা জেলাও আলাদা হবে নিঃসন্দেহে। কংগ্রেস খুব সংক্ষেপে বলুন, পৌরসভা পৌরসভা দিদি 3 বার বলেছেন, উনি যা বলেন তা করেন না। পৌরসভার জন্য চাচল আমাদের একটা রাজ্যের লজ্জা যে এখানে সাব ডিভিশন চলছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, যা গ্রাম পঞ্চায়েত পরিষেবা দিতে পারছে না। পঞ্চায়েতের এখানে উপপ্রধান আছেন, উনিও হিমশিম খেয়ে যাচ্ছেন, কারণ এখানে সেই টাকা দেওয়া হয় না যে আমরা চাচলকে পরিচালনা করি। তাই চাচলে আমাদের অধিকার, জনসাধারণের অধিকার, জনগণের অধিকার, অটোমেটিক্যালি এখানে পৌরসভা ঘোষণা করতে হবে। দিদি থাক দাদা থাক, পৌরসভা আমাদের চাই চাই চাই। বিজেপি বলুন পৌরসভা। শুনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে বলেছিল পৌরসভা করে দেবো, এখনো করেছে? করেনি। 11 সালে এখানে বলেছে, 15 সালে বলেছে, 16 সালে বলেছে, 21 সালে বলেছে, হয়েছে? জীবনে করতে পারে না। 14 বছরে ওদের পরিকাঠামো হয়নি, ওদের হবে না। এটা বিজেপি 24 সালে বিজেপি সরকার গঠন করবে আর বিজেপি করবে আপনি বার 400 পার বিজেপি সরকার। উনি করেছেন, ধূপগুড়ি করতে পেরেছে। তর্ক বিতর্ক চলতেই থাকবে, তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে প্রতিদিন বিকাল 4টায় চোখ রাখতে হবে শুধুমাত্র রিপাবলিক বাংলায়। আজকের মতন এই চাচল মহকুমা থেকে আমাদের বড় বিতর্ক আমরা এখানে শেষ করছি। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।